আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, এই গরমের মধ্যে ভাবলাম জাম ভর্তা খাবো। তো এর জন্য আমাদের এলাকাতে একটা জাম গাছ আছে, মানে সরকারি বললেই চলে আর কি। এটার মালিক মানে এলাকার সবাই। তো ওই প্রতিপক্ষে আমিও মালিক। তো তাই চলে আসলাম জাম খাইতে। আর হইতেছে এটা হইতেছে সেই জাম গাছ। এখন জাম গাছে উঠবো আর গাইস ভর্তা খাবো, তাই আর কি জাম পারবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই তো রকি ভাই আছে, রকি ভাই সহ জাম পারবে। তো এখন আমরা এই যে জাম, তো এখান থেকে দেখা যাইতেছে না, একটু অন্ধকার আর কি। গাইস এখন আমাদের জামালপুরে জাম 200 থেকে 250 টাকা কেজি। এর মধ্যে তারপরও ভালো না তেমন একটা। আর এই যে আমরা এখন গাছ থেকে টাটকা টাটকা জাম পারবো। তারপর আসলে গাইস ভর্তা করবো কিনা জানি না, কারণ রকি ভাই আবার বাসায় নিয়ে যাবে। তো রকি ভাই যদি অর্ধেক বাসায় নিয়ে চলে যায় তাহলে আমরা কিভাবে ভর্তা করবো? এর জন্য এই জায়গায় পলিথিন নিয়ে এসেছি। এই যে গাইস, এই যে এখানে গাছ হইতেছে 3টা জাম গাছ। এই যে গাইস দেখেন অনেক জাম, সব একদম। আসলে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে জামগুলো একসাথে পাকছে, নয়তো জাম তো পাকতো না। তো এই যে তুহান গাছ উঠবে। আর এই তো তুমি উঠবে। আচ্ছা উঠো। এই যে ভাই ব্রাদার চলে আসছে, এখন আমরা জাম খাবো। আসলে রকি ভাইয়ের কিন্তু বাচ্চা আছে, তো আর রকি ভাইয়ের ওয়েট বর্তমানে 92 কেজি। যদি ভাই কিছু হয় তাহলে কিন্তু এর ক্ষতিপূরণ জাম গাছ কাটে দিতে হবো। এটা জাম গাছের মালিককে বলতে হবে। আসলে পুরো এলাকার সবাই মালিক এই জাম গাছগুলার, কারণ সবাই আমাদের এলাকার নাগরিক। ওই ক্ষেত্রে সবাই গাছ 3টার মালিক। তো এই যে রকি ভাই নিজের জন্য আর কি উঠা পড়ছে। রকি ভাই যেহেতু উঠছে, তার মানে তো রকি ভাই ছাড়া অন্য কাউকে দিবে না। যাই হোক গাইস, এখন কথা বলবো না, আমার উঠতে হবে, নয়তো আমি পাবো না। সব কিছু রকি ভাই নিয়ে যাবে। তো গাইস গাছে ওঠার পর কথা হবে। তো গাইস খুব ভয় ভয়ে মানে ক্যামেরা নিয়ে গাছে উঠে গেছি। আর এই তো ওই পাশে হইতেছে রকি ভাই, অনেক বাতাস উপরে। আসলে রকি ভাইয়ের আশেপাশে কোনো গাছ নাই, সরি গাছ আছে কিন্তু জাম নাই। রকি ভাই হতাশ হয়ে গেছে। আর এই তো দেখেন গাইস শুধু জাম আর জাম। এই যে দেখেন আমার আশেপাশে শুধু জাম। একটা পারি এই পাশ থেকে আসলে এই যে গাইস গাছ থেকে পারলাম। মিষ্টি আছে। এখন একটু জাম পারি, তারপর আপনাদের সাথে কথা হবে। এই যে গাইস একদম উপরে উঠে গেছি। এই তো ওই পাশে জাম, এই তো মিট, ওই যে ওই পাশে রকি ভাই। আর এই তো গাইস এই যে আমার ব্যাগে জাম পাচ্ছি। আসলে গাইস বৃষ্টি হয়েছে তো বেশিরভাগই জাম লাল। এই যে গাইস একদম কালো জাম। সেই স্বাদ গাইস, সেই স্বাদ। দেখতে থাকুন গাইস। ঘাইমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই যে হচ্ছে আমার জাম, অনেকগুলাই পাচ্ছি মোটামুটি। আর ওই যে ওই গেছে রকি ভাই। এ ভাইও কতগুলা পারছ? এইদিকে আর অনেক কালো জাম আছে, কিন্তু এখন আর পারবো না এইগুলো আনা। শুধু শুধু নষ্ট করে লাভ নাই, এখন নাইমে যাব। এই যে এইদিকেও অনেক কালো জাম আছে, এই যে হাতের কাছে। ঘাইমে দেখতেই তো পারতেছেন অবস্থা খুবই খারাপ। আর ক্যামেরা নিয়ে গাছে উঠছি, আর এমনিতে অনেকদিন যাবত গাছে উঠি না, পা কাঁপতেছে, ভয় লাগতেছে। তো গাইস আমি উঠছিলাম ওই যে সামনের ওই গাছটাই, এই যে এটাতে। আর এই গাছে উঠছে রকি ভাই। তো এর জন্য আমিও চলে আসলাম। এখন আমার জাম নাই, আমার জাম নিচে। তো এমনি উঠলাম, একটু রকি ভাইয়ের সাথে দেখা করতে আসলাম। তো আমার বাসা তো এটা, রকি ভাইয়ের বাসা এটা ছিল, তাই ভাবলাম একটু রকি ভাইয়ের বাসা দিয়ে ঘুরে আসি। রকি ভাইয়ের জাম। আর এই তো অলরেডি কাঁপতেছে রকি ভাই। আমার তো জাম্প কেমনে পারলো আমি আসলে
বুঝতেছি না, আমার হাত পা অলরেডি কাঁপতেছে, আমার এনার্জি কমে গেছে। আর কতদিন পরে গাছে উঠছি হিসাব ছাড়া। সব লাল জাম, এই যে দেখেন guys, কত জাম, রকি ভাইয়ের জাম অনেক তো অনেক, বাট লাল জাম অধিকাংশ। গাইস, সিয়ামকে একটা জাম খাওয়াবো। এই পর্যন্ত জাম গাছে উঠে কেমন জাম খাইছে, এই জামটা খেয়ে ওই একটা রিভিউ দিব। ভালো জাম খাইছি হয়ে গেছে। জাম কেমন খাইছে এটা বলতে। বাম হাতে নিলাম গাইস। এর থেকে বেশি বাগা খাইছি হয়ে গেছে। বেশি সো গাইস, দেখতে দেখতে আজকের ব্লগটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।